হাই বন্ধুরা, আমি সাগরিকা। আজকে হচ্ছে শিবরাত্রি। তা আমি আর মা সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে বুড়ো শিবতলায়। টোটোয় উঠে পড়েছি, চলে এলাম বুড়ো শিবতলায়, কিন্তু অনেক ভিড়। কি হয়েছে সামনে এগিয়ে দেখি বরের গাড়ি এসেছে। নতুন বর বউ বিয়ে হয়েছে আগের দিন, তো মন্দিরে নমস্কার করতে এসেছে, তার জন্য অনেক ভিড়। দেখো এখানে যেহেতু সবাই পুজো দিতে আসে, আর আজকে সবাই উপোস করে জল ঢালতে এসেছিলো, ওই জন্য বাস দিয়ে ঘিরে দিয়েছে। রাতেও সবাই জল ঢালবে, কিন্তু এখন পুজো হচ্ছে। এই দেখো বাবাকে কত সুন্দর সাজিয়েছে, ভালো করে দেখাতে পাচ্ছি না। আর যারা যারা উপোস করেছে বা এমনিও সবাই পুজো দিতে এসেছে। তা আমরা একটু সামনে থেকে গিয়ে দেখতে পারি কি না। তাই সামনে যাচ্ছি, যদি দেখতে পারি তাহলে তো ভালোই। সামনেও অনেক ভিড়, যেহেতু নতুন বর বউ এসেছে নমস্কার করতে। এই দেখো তাদের সাথেও তো লোকজন এসেছে, মনে হয় কাছে পিঠেই কোথাও বাড়ি। এই দেখো ওরা সরে গেছে, ওরা ওই পাশ দিয়ে দেখছে। আর এদিকে ঠাকুরমশাই যেহেতু পুজো করছে, তাই ঠাকুরটা দেখা যাচ্ছে না ঠিক করে, তো ওই সাইড থেকেই আমরা দেখি জানলা দিয়ে। এই দেখো বর বউ নমস্কার করে ওই দিক থেকে বেরিয়ে গেল। তো দেখতেই পাচ্ছ ঠাকুরের ফটো, যেহেতু ভালোভাবে দেখাতে পারছি না, আর বাসের জন্য ভেতরেও ঢুকতে পারছি না, সেই কারণে বাইরে থেকে কোনো রকম তোমাদের দেখিয়ে দিলাম, পরে একটা ফটো দিয়ে দেবো। তা মা আর আমি বুড়ো শিবতলা থেকে বেরিয়ে গেছি, এবার হাঁটতে হাঁটতে যাবো বড় মার কাছে। রাস্তায় যেতে যেতেই একটা ছোট্ট মন্দির, সেখানেও সবাই জল ঢালছে। শিবরাত্রি বলে কথা, সব শিব মন্দিরেই জল ঢালা হয়। তো সেখানে আবার আমাদের ফল প্রসাদও দিল। মা আর আমি ফল প্রসাদ পেয়ে গেলাম। তা এবার আমরা দুজনে বড় মার ওখানে এগাচ্ছি। এই গলিটা পেরালেই আমরা বড় মার মন্দিরের কাছে চলে যাব। তো বড় মার মন্দিরের আগেই সবাই দেখেছো তিননাথ ঠাকুরের মন্দির আছে। তো এটাই ভোলানাথের আসল রূপ বলতে পারো, তিনটে ঠাকুর মিলে। তো এই দেখো মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে, কারণ এখানে পুজো হবে, আবার সবাই জল ঢালবে। আর বলো তো তিননাথ ঠাকুরের বাহনকে, যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্ট করো প্লিজ, না জানলেও বলো। তো যেহেতু মন্দির পরিষ্কার হচ্ছে, পুজো হবে, তো আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না। এখানে সব কুপন কাটা হচ্ছে ভোগের জন্য, ভোগ দেওয়া হবে তার জন্য। আর এ দেখো বড়মার মন্দিরেও অনেক ভিড়, সবাই উপোস করেছে, তো বড়মার মন্দিরেও সবাই পুজো দিতে আসছে। 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা ভেতরে ঢুকলাম না, এই রাস্তাটা দিয়ে বাইরে বেরোতে হয়, এখান দিয়ে তো ঢোকা যায় না। আর ওই পাশে প্রায় 8টা বাজতে চলেছে, বন্ধও করে দেবে। আর অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে বলে আমরা আর ঢুকলাম না, কিন্তু প্রায় ঢুকি। আর এদিকে দেখো প্রসাদ দিচ্ছে, লুচি আর পায়েস। তা আমরাও ভাবলাম আমরাও প্রসাদ নেব। তা সবাই প্লাস্টিকে করে নিচ্ছে, সামনে যারা লাইনে দাঁড়াবে তাদেরই দেবে, এমনি আদার্স দেয় না। তা আমরাও লাইনে দাঁড়াবো বলে হেঁটে যাচ্ছি আগে। তা লাইনটা একজনকে বলে রেখে আমরা আবার একটু দোকানে গেলাম, কারণ মা একটা ফটো নেবে যেখানে শিব ঠাকুরের ফটো আছে। তাই সেই ফটোটা এই যে নিয়ে নিল। এই ফটোটা মা কোনটা নেয় দেখি, ও না, এই হাতেরটাই নিল মা ফটোটা। তা নেওয়া হয়ে গেছে ফটো। তা মা আবার পয়সাটা দেবে, দিয়ে ঠে এবার আমাদের লাইন যেহেতু এগিয়ে যাচ্ছে, তা আমরাও গিয়ে লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়াতেই প্রসাদ প্রায় শেষের মুখে। আমার সামনে যিনি ছিলেন উনি লাস্ট পেয়েছেন, তারপরে আমি একটু পেয়েছি। না, উনি লাস্ট নয়, আমি লাস্ট। উনি একটু পেয়েছে, আমি একটু পেয়েছি, তারপরে আর কেউ পায়নি। তারপরে প্রসাদ দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই দেখো এটা হচ্ছে আমার প্রসাদ, এটাই শেষ। তা আমি লাস্ট পর্যন্ত প্রসাদ পেয়ে গেলাম, পায়েস, লুচি ছিল না। আর এ দেখো সবাই জল ভরে ভরে যাচ্ছে, কোথায় গিয়ে জল ঢালবে জানি না, সবাই জল নিয়ে নিয়ে যাচ্ছে গঙ্গার থেকে। আর এখানে দেখো কত আলতা সিঁদুর রয়েছে, আর সবাই মানত করে করে গিট বেঁধে গেছে। এই দেখো আবার যাচ্ছে জল নিয়ে। তা একটা বর বউ এসেছে, তাদের জন্য দরজা খুলেছে, কারণ বর বউকে ঢুকতে দিয়েছে ওরা প্রণাম করবে বলে, আদার্স কাউকে ঢুকতে দেয়নি। তা আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে চলে এসেছি।
গঙ্গার ধারে স্নান করে সবাই এই মন্দিরটাই জল ঢালে, শিব মন্দিরটা। এটা অনেক পুরনো মন্দির। তো মা ওর ভেতরে ঢুকে একটু মন্দিরটায় নমস্কার করে নিল। এই দেখো নমস্কার করছে মা। তারপরেই মা ঠাকুরমশাইকে বলছে যে আমাকে একটু প্রসাদ দেবে। তা ঠাকুরমশাই দেখো পুরো বস্তা ধরে নিয়ে এসেছে, মাকে প্রসাদ দিয়েছে হচ্ছে শসা, একটা পেয়ারা, ফুল, তারপরে বেল, এগুলোই দিয়েছে। তো রাস্তা যেতে তো অনেককেই প্রসাদ দিয়েছে ঠাকুরমশাই। তা আমরা গঙ্গার ধারের দিকে গেলাম না, আমরা ডান দিকে উঠে গেলাম ঢাল দিয়ে। উঠেই দেখো আমরা ভূতনাথ বাবার মন্দিরে চলে এসেছি। এখানেও খুব সুন্দর পুজো হয়, অনেকে এখানেও জল ঢালে। যেহেতু শিবরাত্রি তাই জন্য সন্ধ্যেতেও অনেকে জল ঢালছে, রাতেও জল ঢালবে। শিবরাত্রির তো সারা রাত্রি প্রায় সবাই জেগে থাকবে। তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর সবাইকে বলি আমি কিন্তু উপোস করিনি, মানে এমনি উপোস করেছিলাম, ভাত খাইনি। এই পর্যন্তই। সবাই ভালো থেকো।